চলুন আজকে দারুণ একটা মিষ্টি বানাবো, একদম অন্যরকম রাজস্থানি ঘেবার। এইটা বানানোর জন্য একটুখানি ঘি লাগবে। বড় 1 চামচ ঘি নিয়ে সেটাকে ভালো করে গ্যাসে একদম গরম করে নিয়েছি। এবার নেওয়ার পরে ফ্রিজে বরফ রয়েছে, বরফের একটা বাটির থেকে একটা বড় বরফের চাই নিয়ে ওর মধ্যে এরকম ভাবে ডলতে হবে। এই ডলতে ডলতে 3-4 মিনিটের মধ্যে ওই যে লিকুইড ঘিটা থেকে পুরো বাটার বেরিয়ে আসবে। এই যে দেখুন, লিকুইড ঘিটাকে ডলতে ডলতে ঠিক এরকম তৈরি হয়ে গেছে জিনিসটা। এবার ওটাকে এক জায়গায় জড়ো করে নিলাম। এরপর এদিকে অন্যদিকে রস বানাতে দিয়েছি। এই রসটা একটু চিটচিটে হবে। এই রসটা মধ্যে একটুখানি জাফরান দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে জাস্ট এই 1.5 কাপ মতো চিনি দিয়েছি, তাতে 1 কাপ জল দিয়ে রসটা বসিয়ে দিয়েছি। এই রসটা কিন্তু চিটচিটে হবে। আর এদিকে 1 কাপ ময়দা নিয়েছি, আমার কেকের মেজারমেন্ট কাপের ময়দা নিয়েছি। একদিকে রস হয়ে গেল, অন্যদিকে ওই বাটারটার মধ্যে অল্প অল্প করে ময়দা মেশাতে হবে আর একটু করে দুধ মেশাতে হবে। দুধটাও একদম বরফ ঠান্ডা চাই, আর সাথে একদম চিল্ড জল রাখতে হবে। অল্প অল্প জল রেখে ঠিক এরকম একটা পাতলা ব্যাটার বানাতে হবে। সেটাকেও বরফের বাটির মধ্যে বসিয়ে রাখতে হবে। এইবারে এরকম একটা ছোট বাটির মধ্যে মোটামুটি এতটা তেল দিতে হবে, তেলটা একটু বেশি লাগে। দিয়ে অল্প অল্প করে ওই খেবারের যে ব্যাটার ছাড়তে হবে, জাস্ট এইভাবে। এরকম ছাড়তে ছাড়তেই একটা জালি তৈরি হবে। আর মাঝখানে একটা কিছু দিয়ে, আমি রুটির বেলনাটা দিয়ে করেছি, আমার একটা শিকও রয়েছে, সেই শিক দিয়ে দিয়ে মাঝখানটা গর্ত করে নিয়েছি। নিয়ে ওটা যখন কয়েকবার দেওয়ার পরে ভাজা হয়ে গেছে তখন তুলে নিয়েছি। নিয়ে এবার রস আস্তে আস্তে, রসটা একটু গরম থাকবে সেই হিসাবেই রসটা ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। রসে চোবাতে হবে না, ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর অন্যদিকে একটু রাবড়ি বানিয়ে নিয়েছিলাম, সেই রাবড়ি ওপরে ছড়িয়ে দিতে হবে। দারুণ টেস্টি এই মিষ্টিটা, খেবার বানিয়ে দেখতে পারেন, ভীষণ সুন্দর খেতে হয়। খেবার ভাজার জন্য অ্যাকচুয়ালি ভারী রিং পাওয়া যায়, সেই তেলের মধ্যে ডুবিয়ে দিয়ে সেই রিংয়ের মাপে ওটা করে, কিন্তু সেটা তো ঘরে সবসময় থাকে না। এই জন্য ছোট এরকম ছোট গামলা হোক, ছোট ডেচকি হোক, বা এরকম ছোট বাটির মধ্যে তেল দিয়ে এইভাবে ভাজা যায়। আর এই যে রাবড়ি বানিয়েছিলাম বললাম, দুধের মধ্যে গুঁড়ো দুধ আর কিছুটা ক্ষীর দিয়ে রাবড়ি বানিয়ে নিয়েছিলাম। খেবারটা রেডি হয়ে যাওয়ার পরে জাস্ট রাবড়িটাকে এরকম উপরে সাজিয়ে পরিবেশন করুন।